সংবিধান একেবারে পুনর্লিখন করা যায়, পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যায়, সবচেয়ে ভালো হতো। তো এখানে আমাদের সহযোগিতা দরকার। 2 উইকসের মধ্যে আমাদের 144টা ইউনিটের কমিটি হয়ে যাবে। নেভার এভার কখনো দেখেন এবং দেখবেন না যে ইন্টারনাল কোনো ক্ল্যাশ, কারো কুশপত্র লিখে দাও, ককটেল বিস্ফোরণ এক গ্রুপের বিরুদ্ধে কখনো দেখবে না। নেভার এভার এটা হয় নাই, সামনেও হবে না। নাম্বার 1 প্রবলেমটা হচ্ছে ক্রেডিট নিতে চাই। সাপোজ এর শহীদ হলো 2000, আমি যখন দাবি করব আমার 100 এতজন আমার দলের, আরেক দল দাবি করবে এতজন আমার দলের, আরেক দল দাবি করবে এতজন আমার দলের, পরবর্তীতে সে কিছু তো থাকবে কোনো দলের না, বড় সংখ্যক, তাদেরকে কে ওন করবে? সেদিক থেকে আমাদের ছাত্র শিবিরের স্ট্যান্ড ছিল সকল শহীদকে আমরা ওন করব, সবার বাড়ি বাড়ি যাব, সবাইকে ওন করব, সবাইকে আমরা এটাকে আমাদের অন্যান্য সাংগঠনিক শহীদকে যেভাবে আমরা ধারণ করি বুকে, সেভাবে ধারণ করতে থাকবো। আমাদের সদ্য এই যে কয়েকদিন আগে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো, আমাদের ছাত্র দলের যিনি ভাইরা বলেন যে শহীদ ওয়াসিমের পিতা কিন্তু আমাদের প্রোগ্রামে আসছে, আমরা কিন্তু তাদেরকেও ওন করি। সকল দল সকল শহীদকে ওন করার মধ্যে দিয়ে যদি সকল দল আমরা শুরুতে পারতাম, এই ক্লাসটা তৈরি হতো না। দ্বিতীয়ত হিস্ট্রিতে এই যে মানে লাস্ট এই যে প্রোগ্রামের এই আমাদের অভ্যুত্থানের হিস্ট্রি বর্ণনা করা হচ্ছে, এখানে একটা ফেব্রিকেটেড হিস্ট্রি, এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন তৈরি হচ্ছিল। অথচ আমি তো জানি 9 দফার ঘোষণা, আমার আব্দুল কাদের তো নিশ্চয়ই তখন বলেছে যে 9 দফার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছিল, রাষ্ট্রপতি যে স্মারকলিপি দেওয়া, আমি নিজে রেডি করে রাষ্ট্রপতি করা স্মারকলিপি সে প্রধানমন্ত্রী 64 জেলায় পৌঁছাই দিয়েছিলাম। মানে 64 জেলা আমার লোকদের কাছে পৌঁছে দিয়ে সেটা নিশ্চিত করছি যাতে ডিসি বরাবর পৌঁছায়, এবং রাষ্ট্রপতি বরাবর ঢাকার তো মাহফুজ ভাই এটা সাক্ষ্য দেবেন নিশ্চয়ই। তারপর পরবর্তী রিমেম্বারিং আওয়ার হিরোজ প্রোগ্রাম, মার্চ ফর জাস্টিস, প্রত্যেকটা সিদ্ধান্ত প্রেস রিলিজ আমাদের হাত দিয়ে টাইপ করে পাঠানো এবং করা, এভাবে করে প্রত্যেকটা প্রোগ্রাম থাকবে। আমরা কিন্তু ক্রেডিটের রাজনীতিতে যাই নাই। কেন যায় নাই? কারণ এই ক্রেডিট নিতে গেলে এই যেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কৃষকেরা, শ্রমিকেরা, শিশুরা জীবন দিল, এখানে ভাগ হইতে থাকবে। আমার মনে হয় এই হিস্ট্রিটা সত্য বর্ণনা থাকবে এবং ক্রেডিটের রাজনীতি থেকে সরে আসতে পারলে আমরা এই উনি যেটা প্রত্যাশা করছেন যে জাতীয় প্রয়োজনে সব দল একসাথে থাকবে, এটা থাকতো আর কি। এই গ্যাপটা আমাদের কিছু রাজনৈতিক সংগঠন থেকে যেমন হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলনের জায়গা থেকেও হয়েছে। এখানে আমাদের অবস্থান হচ্ছে সংবিধানের ব্যাপারে সবচেয়ে ভালো হতো যদি এইটিকে সংবিধান একেবারে পুনর্লিখন করা যায়, পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যায়, সবচেয়ে ভালো হতো। তো এখানে আমাদের সহযোগিতা দরকার, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার, পারস্পরিক সহযোগিতা। আমরা দেখেছি 5 তারিখের পরে যখন আমরা জাতীয় সরকারের কথা চিন্তা করা হয় বা আরেকটা ফরম্যাট চিন্তা করা হয়েছিল, তখন কিছু রাজনৈতিক দল তখন সহযোগিতার আশ্বাসটুকু আমরা পাইনি, সহযোগিতা পাইনি। পরবর্তীতে তখন আরও বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো সহযোগিতার না পেয়ে আমাদের এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। তো এখানে বলে রাখা ভালো, শুধু এটাতে না, ইতিপূর্বে আন্দোলনের বিভিন্ন গতিধারায় কেন যেন বিভিন্ন দলগুলো তাদের ইন্টেনশন টেস্ট করে যে আমি আদৌ এখানে এঙ্গেজ হবো কিনা, তার যাতে ন্যাশনাল ইন্টারেস্টে যদি ফোকাস থাকে, আমার মনে হয় এটা চেঞ্জ করার সুযোগ আছে। দ্বিতীয়ত এই যে অডিয়েন্সরা যেটা বললো প্রশ্নকর্তারা, নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান যে সংবিধান 72 সংবিধান, এখানে যে মেইন প্রিন্সিপাল, যে 4টা প্রিন্সিপাল, এটা জনগণের যে সঠিক রিপ্রেজেন্টেশন সেটা হয় না। এখানে অনেকগুলো ধারা যথেষ্ট প্রবলেমেটিক। এটা সবার সংস্কার প্রস্তাবনা সামগ্রিকভাবে নিয়ে একেবারে পুনর্লিখন হওয়াটাই আমরা মানে বেটার সাজেস্ট করি। আমার সংগঠন ছাত্র শিবিরকে আপনি অ্যানালাইসিস করবেন দুইটাভাবে করতে পারেন। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার কি, ইন্টারনাল অ্যাপ্রোচ কি, এবং ইন্টারনাল তাদের অ্যাক্টিভিটিস কি। একটা হচ্ছে এক্সটার্নাল এক্সপোজার কি। ইন্টারনাল ইস্যুতে আসি। সাপোজ ছাত্র শিবিরের লাস্ট এই যে 1 তারিখ থেকে 2 উইকসের মধ্যে আমাদের 144টা ইউনিটের কমিটি হয়ে যাবে। নেভার এভার কখনো দেখেন এবং দেখবেন না যে ইন্টারনাল কোনো ক্ল্যাশ, কারো কুশপত্র লিখে দাও, ককটেল বিস্ফোরণ এক গ্রুপের বিরুদ্ধে কখনো দেখবে না। নেভার এভার এটা হয় নাই, সামনেও হবে না, কারণ আমাদের ইন্টারনাল স্ট্রাকচারটা এইভাবে ওয়েল ডেকোরেটেড। আবার দেখবেন এক্সটার্নাল এক্সপোজার কি। সাপোজ ছাত্র শিবিরকে আপনি টেস্ট করবেন দুইটা পাবে, 1 থেকে 5 সাল পর্যন্ত শিবির কী করছে শিক্ষার্থীদের জন্য, অথবা লাস্ট 3-4 মাসে কী করছে। আপনি দেখবেন আমরা সময় পাই নাই, এর মধ্যেও আমরা চেষ্টা করছি একটা সায়েন্স ফেস্ট করার, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। ক্ষুদে বিজ্ঞানীদেরকে নিয়ে এসে তাদেরকে সুযোগ প্রদানের রাষ্ট্রের দায়িত্ব ছিল। 36কে মানে এটাকে ধারণ করা। আমরা এটার জন্য আলাদা করে অনেক বড় পরিসর চিত্র প্রদর্শন করার চেষ্টা করছি। রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের রেডি করা। আমরা এখন চিন্তা করছি সামনে জাতীয় বিতর্ক উৎসব কীভাবে করা যায়। রিসেন্টলি দেখছি বাংলাদেশের হিস্ট্রিতে খুব কমই জাতীয় বড় বিতর্ক উৎসব হয়েছে, যেটা খুব জাতীয়ভাবে ফেস্টিভ্যাল হয়েছে। আমরা চিন্তা করছি কীভাবে আমাদের এখন অলমোস্ট মান্থলি 20টা ম্যাগাজিন বের হয় মান্থলি, আমরা যাতে লেখক তৈরি করা যায়। 1 থেকে 5 সাল পর্যন্ত আমরা এইভাবে করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কীভাবে ক্ষুদে লেখক তৈরি করা যায়, তাদেরকে কীভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহী করা যায়, তাদেরকে কীভাবে প্রগতিশীলতার চিন্তার মধ্য দিয়ে তাদেরকে এই জাতির জন্য রেডি করা যায়, এই চিন্তা আমরা করতাম, কিন্তু আমাদের করতে দেয় না। এই যে 9 সাল থেকে এই যে 24 সাল পর্যন্ত আমাদেরকে চাপিয়ে রাখার চেষ্টা করছে। তাও
আমরা দমে যাই নাই, আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের পরপর কেন্দ্রীয় সভাপতিকে উঠায় নিয়ে গিয়ে রিমান্ডে দেওয়া হয়েছে, আমাদের সবগুলো কেন্দ্রীয় অফিস থেকে থানা অফিস পর্যন্ত সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, এবং একটা স্টাডি সার্কেল উঠে নিয়ে গিয়ে বলে যে অস্ত্র মামলা, অস্ত্রসহ গ্রেপ্তার, একটা স্টাডি সার্কেল উঠে নিয়ে গিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার, এগুলো দেখানোর চেষ্টা করছে। তা সত্ত্বেও আমি 1 মিনিট 10 সেকেন্ড দিচ্ছি, তা সত্ত্বেও নুরুল হক নূর স্বীকার করবেন সর্বশেষ যে 18 সালে করে সংস্কার আন্দোলন, ছাত্র শিবিরের ফার্স্ট টু লাস্ট ছাত্র শিবিরের চমৎকার সমন্বয় হয়েছে, এবং মাহফুজ ভাই নাহিদ ভাই স্বীকার করবেন 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ এক্সিকিউশনে ছাত্র শিবির তার মন প্রাণ উজাড় করে দিয়ে ক্রেডিটের বাইরে এসে চেষ্টা করেছে। তবে আমরা হতাশ হয়েছি শেষের যে ইতিহাস বর্ণনা এবং ক্রেডিটের রাজনীতি, এখান থেকে আমরা পরিচালনা